এমন পরিস্থিতি যে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। কানাডা এত সুন্দর, ব্লগে কি সুন্দর সুন্দর জিনিস দেখায়, তবে জীবন কিন্তু সমান গতিতে চলে না কখনো। কানাডাতে থাকার একটা ভয়ঙ্কর দিক দেখাবো আজ। শুক্রবার মাঝরাত, ঘড়ির কাঁটায় 3:30 বাজে। ঘুমের মধ্যে হঠাৎ করে শুরু হলো এই ভয়ঙ্কর আওয়াজটা। এটা কি বলুন তো? ফায়ার অ্যালার্মের আওয়াজ। কানাডাতে সমস্ত কাঠের বাড়ি, সেখানে যখন তখন আগুন লেগে যেতেই পারে। তাই বাড়িতে আগুন বা প্রচন্ড ধোঁয়া হলে এই ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে। প্রথমে এই অ্যালার্মটা বাজবে আপনার বাড়িতে, সেটা 5 মিনিট বাজার পরেও যদি বন্ধ না হয় তাহলে সারা বিল্ডিং এ এই আওয়াজটা হতে থাকবে। এটা হলো সংকেত যে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে নিচে চলে যেতে হবে। এই সময় ফায়ার ব্রিগেডের লোক এসে বিষয়টা খতিয়ে দেখবে। তো এত রাতে নিচে কি নামবো, তার মধ্যে দেখি বাড়ির মধ্যে এত জল। হঠাৎ করে জলটা এলো কোথা থেকে? এই রাত দুপুরে ঘুম ভেঙে সেই জল পরিষ্কার করতে শুরু করলাম, কিন্তু সেই জল আর থামছে না, ক্রমশ বেড়েই চলেছে। তো বাইরে গিয়ে জিজ্ঞেস করে দেখলাম কি হচ্ছে ঘটনাটা। আসলে জানতে পারলাম আমাদের পাশের বাড়িতে রাত 2টার সময় গরম জলের পাইপ বাস্ট করেছে, ফলে সেটা ফেটে গিয়ে চারদিকে জলে জলে জলাকার। ফলে আমাদের পাশের বাড়ি হওয়ার দরুন আমাদের বাড়িটাও পুরো ফ্লাডেড হয়ে গিয়েছে। পরের দিন সকালে তাই জন্য এসে এই কাঠগুলোকে খুলে শুরু হলো রিপেয়ারিং পর্ব। প্রথমে সকাল সকাল এসে ওরা দেখে গেল কাঠগুলো ভিজে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর নিয়ে এলো এই বড় বড় গাবদা গাবদা সাইজের হাই স্পিডের 8খানা ফ্যান। ঘরে যেতে পারছি না, ঘরে যেতে হবে রান্নাঘর দিয়ে ঘুরে। ও মাই গড, আমার 3 দিন আমার বাড়িতে এরকম ভাবে চলবে আমি ভাবতে পারছি না। এখানেও 3 দিন টানা বাড়িতে এরকম অবস্থা থাকবে। তাই বাড়ির জিনিস এখান থেকে ওখানে, ঠাকুর ঘরের জায়গা হলো অবশেষে লিভিং রুমে। বাড়িতে এত জোরে ফ্যান চলছে যে নিজেরা নিজেদের কথা শুনতে পাচ্ছি না, মাথায় ব্যথা করছে, মানে অফিসের কল নিতে পারছে না শাগনিক, মানে যা নয় তাই অবস্থা। তবে কাজ এখানেই শেষ নয়। ওই হাই স্পিডের ফ্যান দিয়ে আমাদের দেওয়ালগুলো শোকানোর পর তারপর সেই দেওয়ালগুলো পুরোটা খোলা হবে, সেগুলো আবার সিমেন্টিং করা হবে, আবার নতুন করে জিনিসটাকে তৈরি করা হবে। ফলে এই কদিন ওই বাড়িতে তো থাকা যাবে না, তাই জন্য এই বিল্ডিং এরই 18 তলায় আরেকটা বাড়ি আমাদের টেম্পোরারিলি দেওয়া হলো। একদম ডিট্টো আমাদের ফ্ল্যাটটার মতো দেখতে। ঠিক 2 বছর আগে আমরা যখন এই ক্যালগারিতে এসেছিলাম তখন 15 তলার বাড়িটা যখন পেয়েছিলাম ঠিক এইরকম দেখতে ছিল। তারপর তো আস্তে আস্তে করে গুছিয়েছি, গোছানোর পর অন্য রূপ নিয়েছে। তবে আজকে যখন দেখছি তখন মনে হচ্ছে ঠিক 2 বছর বাদে আজকে দাঁড়িয়ে আমরা ঠিক একই রকম জীবনযাপন যেন করছি একদম। আর কি করবো বলুন? তবে আমাদের বাড়ি সেরে উঠতে কতদিন ঠিক লাগবে আমরা এখনো জানি না। 1 সপ্তাহ, 15 দিন, না 1 মাস, না 2 মাস, আমরা ঠিক জানি না। তবে ওরা বলেছে যতদিন বাড়ি একদম ঠিকঠাক না হয়ে যাচ্ছে ততদিন আমরা 18 তলার বাড়িতে থাকতে পারবো। কিন্তু শুধু থাকাটাই তো বিষয় নয় না, গোটা একটা সংসার চালাতে গেলে প্রচুর জিনিসের প্রয়োজন, এবং সেই জিনিসগুলো ইমিডিয়েটলি এখন 15 তলা থেকে 18 তলা আমাদেরকে ট্রান্সফার করতে হবে। এবং মানুষ মাত্র আমরা এই দুজনে মিলে পুরো জিনিসগুলোকে ওখান থেকে এখানে নিয়ে আসবো, তারপর এখানে আমরা নতুন করে রান্না বান্না করবো, সবকিছু করবো। সে এক বিশাল হ্যাপার ব্যাপার। তবে অগত্যার গতি, আর তো কিছু করার নেই, তাই করতেই হবে এখন এগুলো। তবে কানাডার ক্যালগারি শহরে 1 BHK অ্যাপার্টমেন্ট মোটামুটি এরকম একটা দেখতে হয়। তবে এই অ্যাপার্টমেন্টের নাম হলো গার্ডেন টাওয়ার। যারা ক্যালগারিতে নতুন আসছো তাদেরকে আমি বারবার করে রিকমেন্ড করবো এই বাড়িতে যাতে না রুম দেখো। আমাদের এসে সেভাবে অপশন ছিল না, বন্ধু বান্ধবরা এই বাড়িতে থাকতো বলে আমাদের ফ্ল্যাট দেখাই ছিল, তার জন্য এই বাড়িতে ঢুকতে হয়েছে। কিন্তু আমরা যদি জানতাম এই ফ্ল্যাট নিতাম না। এই বিল্ডিং এর প্রতিটা রুমে কিছু না কিছু প্রবলেম থাকবেই। কোথাও ঠান্ডা জল বেরোবে না, কোথাও গরম জল পাওয়া যাবে না, মানে কোথাও এখানে সমস্যা, এই লক নেই, মানে সমস্যাই। ও সেদিনকে রাত্রের গল্প তো পুরোটা বলাই হলো না। সেদিন রাত 2টোর সময় গরম জলের পাইপটা ফেটে গিয়েছে, আমাদের প্রতিবেশী বাড়িতে হয়েছে। তো ওরা কি করেছে, ওরা আমাদের এই কমন যে স্পেসটার মধ্যে বেশ কিছু ইমার্জেন্সি নাম্বার থাকে, সেখান থেকে প্লাম্বারকে ফোন করেছে। তো সেই প্লাম্বার সরাসরি জানিয়ে দিয়েছে যে তখন তারা আসতে পারবে না, সকাল হলে তারপরে তারা আসতে পারবে। এবার এত ফোর্সে জল বেরোচ্ছে যে সকাল অবধি ওয়েট করলে ততক্ষণে 15 তলা সবকটা বাড়ি পুরো ফ্লাডেড হয়ে যাবে। অগত্যার গতি, কি করবে? সবাই তো এখানে একা একা, কেউ তার পাশের বাড়ির লোকজনকে চেনে না, আর মাঝরাতে কাকেই বা উঠাবে ওরা। তো কি আর করবে? এবার গরম জল বেরোচ্ছে, সেই গরম জলের ভেপারে কি হয়েছে, এত ধোঁয়া হয়ে গেছে যে ফায়ার অ্যালার্ম বেজে গেছে। ফলে ফায়ার ব্রিগেডের লোকজন এসছে, তারা এসে প্লাম্বারকে কল করেছে, তবে তারা এসছে। ততক্ষণে আমাদের বাড়ি আর যাদের বাড়ি, মানে আমাদের প্রতিবেশীর বাড়ি, যাদের বাড়িতে এই পাইপটা ফেটে গেছে, তাদের বাড়ি পুরো জলে জলে জলাকার, পুরো ফ্লাডেড হয়ে গেছে। সারা রাত ধরে সেই পাইপটা ফিক্স করার চেষ্টা করা হলো। সকালবেলা থেকে শুরু হলো জল পরিষ্কার করার কাজ, মানে ধুন্ধুমার কাণ্ড একেবারে। অগত্যার গতি, কি আর করবো? এখন তো আর কিছু করারও নেই। কানাডাতে থাকার 2 বছর বাদে আবার নতুন করে সংসার পাততে শুরু করতে হলো। মোটামুটি সব জিনিস আমরা আনতে পারিনি, শুধু কাজের জিনিসগুলোই এনেছি। সার্থকের অফিসের যাবতীয় জিনিসপত্র শিফট হচ্ছে ঘরে।
কি অবস্থা। তবে খাট, সোফা এসব বড় বড় জিনিসগুলো আমরা বয়ে আনতে পারিনি, শুধু থাকার মতো দরকারি জিনিসটুকুই এনেছি। সত্যি আরে এটা করে নে রেডি। হ্যাঁ আর এসে বসাবো, সব একসাথে গুছিয়ে নেবো, ছেড়ে দেব। আচ্ছা অনেক কিছু করতে হবে, ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা বসানো যাবে আগে ওই পার্টটা। বাট আদম হ্যাঁ নিচটা তো না অর্ধেক কাজ বাকি। হ্যাঁ এখন বসানো দিয়ে করতে হবে। কেন বাড়ি চেঞ্জ করেছি, এবার কেন বাড়ি চেঞ্জ করেছি সেটা দেখা যাবে। অনেক বড় হিস্ট্রি, চল আগে নিয়ে আসি, কমপ্লিট করে আসি। হ্যাঁ বাড়িতে জিনিসপত্র মানে যাচ্ছে তাই অবস্থা, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, কিন্তু সব জিনিস তো আনতে পারবো না, কিন্তু গুছিয়ে রেখে আসতে হবে, কারণ আমরা বাড়িতে থাকবো না, কিন্তু ওরা তো বাড়িতে ঢুকে কাজ করবে, তাই জন্য ওদের মতো জায়গা ছেড়ে আমাদের জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। সবসময় ক্যানাডা ভালো 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 জিনিস দেখে, শুধু ভালো জিনিস হয় না। এখন জানতো না একটা লাইট জ্বলে এখান থেকে, সেটাও জানতো না। হ্যাঁ তো এবার শুধু ভালো 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 দিক দেখানো হয়েছে, তো এটা হচ্ছে পার্ট অফ আওয়ার লাইফ। মানে অ্যাকচুয়ালি এটা কানাডার প্রবলেম না, এটা বিল্ডিংটার প্রবলেম। ওই যে নীল লাইনটা দেখাচ্ছিলাম, স্টিকার দিয়ে লাইন করে দিয়ে গেছে, ওই লাইনটার এপারটায় আমাদের যাবতীয় জিনিস গুছিয়ে রাখতে হবে, আর ওপারটায় ওরা এসে কাজ করবে, তাই এই ঘরের যাবতীয় জিনিস এইভাবেই গুছিয়ে রাখছে। আমাদের বাড়ির অবস্থা এই ফ্যানগুলো 1 2 3 4, এটা একটা বড় ফ্যান, এটা 5 6 7 8, 8খানা বড় ফ্যান চলছে আমাদের বাড়িতে, এবং এই অসম্ভব জোরে আওয়াজটা হচ্ছে। এই যে বাড়িটা এত সুন্দর করে মার্ক করে গেছে যে এই মার্কের ওপারটায় জিনিস থাকবে না, সব এপারে থাকবে, আমরা যাবতীয় জিনিসপত্র মার্কের ওপারে করে দিচ্ছি, চারদিকে পেয়ে গেছে। আজকে শুক্রবার, আজকে রাত্রিবেলা 12টা বাজলেই আমাদের 2 বছর কমপ্লিট হবে ক্যানাডাতে থাকা, ঠিক আছে। আর আজকে এমন পরিস্থিতি যে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, আমাদের নিজেদের বাড়ি ছেড়ে, মানে নিজেদের আমি যে রেগুলার বাড়িতে ছিলাম সেটা থেকে রীতিমতো দাঁড়িয়ে দেওয়া হচ্ছে কাইন্ড অফ, কারণ থাকতে পারবো না। এই যে এত জোরে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা চলবে 3 দিন। তো আমরা টুকটুক করে জিনিসপত্র কিছুটা নিয়ে গিয়েছি, তো ফাইনালি আমার গাছগুলোই এত ড্রাই জায়গাতে থাকবে না, তাই জন্য ওখানে জল দিতে হবে নিয়ে যাচ্ছি। যাই হোক নতুন বাড়িতে কতদিন ওখান থেকে ব্লগ হবে। লাইফ কেমন আনপ্রেডিক্টেবল না। আজ আমাদের কানাডাতে 2 বছর কমপ্লিট হলো, ভেবেছিলাম বাড়িটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে কি সুন্দর করে কাটাবো। একে ফ্রাইডে নাইট, তার মধ্যে সকাল থেকে এমন পরিশ্রম হচ্ছে আমাদের দুজনের পুরো মাথা গরম হয়ে আছে যাকে বলে। তো ভাবলাম যে ঠিক আছে, নতুন একটা বাড়িতে আমি থাকতে পারছি কদিন, তো সেখানে আমার থাকতে হচ্ছে, মানে বাধ্য হয়েই থাকছি। সেখানে ফ্রাইডে নাইটটাকে একটু সুন্দর করে সাজাই, সুন্দর করে বোঝাই, যা হয় আর কি, চারদিকে খারাপের মধ্যে যদি একটুখানি ভালো আর কি করতে পারি আর কি। যাই হোক, নতুন বাড়িতে আজকে প্রথম সকাল, সবকিছু আনা হয়নি, তবে ব্রেকফাস্টে বানাতে গিয়ে যেটা দেখলাম, আমাদের প্রয়োজনীয় জিনিসও প্রচুর, সেগুলো প্রতিটা কাজ করতে করতে মনে হচ্ছে আরে এটা আনলে ভালো হতো। দেখি চশমা পরে কেমন লাগে এটা দেখা, মুখটা এরকম হয় দেখাচ্ছিস কেন রে? চল 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 এসে গেছে, চল যাই। শনিবারের বিকেল, তো কালকে যেমন দেখিয়েছিলাম আর কি, রাত্রিবেলা এসব ট্রান্সফার করার পর এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া ছিল এরকম অনলাইন, সকালবেলা থেকে ঘুম থেকে উঠেছেন দেরি করে, তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে আর ব্লগ করা হয়নি। সত্যি কথা বলতে না খুব প্রেশার যায়, মানে কালকে এতটা ছিলাম, সকালবেলা ঘুম ভাঙছিল না। তো বিকেলবেলা যে সুন্দর একটা রোদ উঠেছে এবং সুন্দর ওয়েদার, মানে এই টোটাল উইন্টার সিজনের পর আজকে প্রথম +12 না 13 ডিগ্রি, রাইট? কত? +13 ডিগ্রি। তো এবারে এত সুন্দর দিনের মধ্যে ভাবলাম যে বাড়িতে কেন বসে থাকবো শুধু শুধু, এবং আজকে আমাদের ক্যানাডাতে 2 বছর কমপ্লিট হচ্ছে, তো এত সুন্দর একটা দিন শুধু শুধু বেকার কেন বাড়িতে বসে কাটাবো, তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি। মানে কোনো প্ল্যান নেই, হ্যাঁ রাত্রে একটা প্ল্যান আছে, সেটা হলো আমরা সিনেমা দেখতে যাবো, তো তার আগে বিকেলবেলা বেরিয়ে পড়েছি এত সুন্দর আলোটার জন্য। তো যাই হোক চলো, ট্রেন মধ্যে এসে গেল, চল। তবে শীতকালে ক্যালগারি শহর তো দেখিয়েছি,
কিন্তু গরমকালে এটা কিন্তু অন্যরকম একটা হ্যাপেনিং শহর। যদিও আগের বছর বেশ কিছু বেড়াতে যাওয়ার ব্লগ করেছিলাম, কিন্তু তখন আমার ব্লগ সেভাবে চলতো না, ওই জন্য অনেককে আমি দেখাতে পারিনি। তাই এবার ঠিক করেছি এই গরমকালে আমরা যে শহর ক্যালগারিতে থাকি সেই শহরটা কেমন দেখতে সেটা নিয়ে প্রচুর ব্লগ করব। ক্যালগারি টাওয়ারটার উপরে রোদ পড়ে তারপর গোল্ডেন হয়ে চমকাচ্ছে। চ গাছগুলো পুরো একদম পাতা নেই, একদম খালি, পুরো ন্যাড়া গাছ। আর কি সুন্দর করে এটা, এখানে একটা চার্চ আছে সুন্দর, এটা আগেও দেখেছিলাম আমার মনে আছে, আমরা যখন সেই লিন্সে পার্ক যাচ্ছিলাম তখন হেঁটে দেখেছিলাম। কি সুন্দর সূর্যটা ডুবছে এখানে পার্কটা, পর্ণত বিকেলে। এই পার্কটা খুব সুন্দর দেখতে, কিন্তু এই দিকটা আসা হয় না, যেহেতু আমাদের একদম অনেকটা হেঁটে আসতে হয় বলে আসা হয় না। বেশ ভালো লাগছে বল হাঁটতে এই হ্যাঁ। আর এইখানে জাস্ট 2 মাস বাদে এই পাতাগুলো হয়ে গেলে খুব সুন্দর লাগে। আমরা জাস্ট মানে এমনি হাঁটতে বেরোই বল, তোর অফিস থেকে ফেরার পর 3 মাস হবে। হ্যাঁ 3 মাস হবে তাহলে। হ্যাঁ এখনো আছে কিছু কিছু বরফ, মানে যাই হোক সে বলে আর বিয়ে হয়ে যাবে। আবার তো কবে একটা দেখছি এর মধ্যে বরফ আছে। সুন্দর রাস্তাটা, বন্ধ হয়ে গেছে, সোজাই যেতে হবে আমাদের। হ্যাঁ এটা উপরে গাড়িটা যাচ্ছে, গাড়ি না এটাকে ট্রেন বলে। ঠিক আছে গাড়ি বলে, মালগাড়ি বলে, মালগাড়ি, রাইট। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে না? এখন কটা বাজে? 8:30। রাত 10টা থেকে আমাদের সিনেমা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো ইতিমধ্যেই এই 2 দিন এত কিছু গোছানোর মধ্যে বাবা মাদের সঙ্গে কথা হয়নি, তো বাবা মাদের সঙ্গে কথা করতে করতে ডিনারটা করা হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তো ঠিক আছে, যাই হোক আমরা এখন বাস ধরে যাব। তো বাস খুব কম সময়ের মধ্যেই রয়েছে, হ্যাঁ। তো ইনিশিয়ালি ওই জন্য তাড়াতাড়ি করে এখন যাই, বাসটা ধরবো, পৌঁছে দেখাবো সিনেমা হলটা কেমন হয়। তবে এই সিনেমা হলটা এর আগেও আমরা এসেছি। এখানে একটা মজার জিনিস আছে, চলুন দেখাই। এমনি সিনেমা হলে তো ব্যাক সিটটা একটুখানি হেলিয়ে দিয়ে কমফোর্টেবল করে নেওয়া যায়, এখানে পায়ের দিকের পোর্শনটাও উঠে যায়, ফলে অলমোস্ট শুয়ে পড়ার মতো করে আরাম করে সিনেমা দেখা যায় এখানে। তবে শাগনিকের ভয় ছিল, এই রে ডিনার করে খেয়ে দিয়ে এসে না আরাম করে সিনেমা দেখতে বসেছি, ঘুম না পেয়ে যায়। তবে ছাওয়া সিনেমাটা এত সুন্দর ছিল, ঘুম পাওয়া তো দূর, আরাম করে দারুণ সিনেমাটা দেখলাম। তবে অন্ধকার হয়ে গেলে ক্যালগারি টাওয়ারটা কি সুন্দর লাগে না? রাত্রিবেলা 1:10 বাজে, এই যে শেষ করতে পারিনি। আমার বাড়িতে কালকে একটা সিনেমা দেখবো, এটা খেতে দেখতে। যাই হোক এই সমস্ত করে খুব স্ট্রাগল যাচ্ছে, যেমন তার মধ্যে এই স্ট্রেসের মধ্যেও আমরা আমাদের 2 বছর সেলিব্রেশনটা মোটামুটি ভালোই কাটিয়েছি, কি বলিস? লাস্ট অফ মানে ফাটাফাটি হয়েছে। যাই হোক 2 বছর কমপ্লিট হয়ে গেছে অফিসিয়ালি, এখন 2 তারিখ পড়ে গেছে। না আমরা কিন্তু 2 তারিখে রাত্রিবেলা 3:30টার সময় ঢুকেছিলাম ক্যালগারিতে।
জাস্ট 2 ঘন্টা আগে ঢুকলাম আজকে। 2 ঘন্টা আগে একই রাস্তা দিয়ে ঢুকেছি, সেই 1:30টা মতো বাজে। সেই নর্থ ইস্ট থেকে ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম প্রথম ওই সেন্টার স্ট্রিটের ওখানে ডাউন টাউনে দেখে বলছি এই এত বড় বড় বাড়ি, 2 বছরে সেই বাড়িগুলো পুরনো হয়ে গেছে দেখে। ওই বাড়ি ছেড়ে অন্য বাড়ি পেয়ে যেতে ইচ্ছা করছে। যাই হোক, তাহলে ব্লগটা এখানে শেষ হলো। তো ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো।